আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ, এবিটি ব্লক ফ্যাক্টরি। আমি আজকে আসছি সুলতানপুর, ব্রাহ্মণবাড়িয়া, ইয়াসিন ভাইয়ের প্রজেক্ট। এটা 2 তলা ফাউন্ডেশন, 1367 বর্গফুট, 14,35,000 টাকা বাজেট এটার। আমাদের কাজ গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত উঠে আসছে। আসুন আমরা দেখব। বৃষ্টির সময় কাজগুলো করতে প্রবলেমই হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এটা মেইন গেট। আমরা ডিসপ্লেতে এটার প্ল্যান এলিভেশন আপনাকে দিয়ে দিচ্ছি, দেখে নেন। এটা আমার মেইন গেট। এটা সিঁড়ি হবে, এখান থেকে সিঁড়ি স্টার্ট হবে। দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলা, যে রড, যেসব ভাইরা বলেন যে আমরা বিল্ডিংয়ে কলাম ব্যবহার করি না, তাদের উদ্দেশ্যে বলছি, এই বিল্ডিংটাতে কলাম আছে কি না, এই কলাম নিয়ে আমি এই টপিকস নিয়ে আজকে কথা বলবো, অন্য কথা বলবো না। দেখুন কতগুলো কলাম আমি একটু গুনি। এই একটা কলাম, 2টা কলাম, 3 নম্বর কলাম, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8, 9, 10, 11, 12, এইটুকু জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন 12টা কলাম। তো আনুমানিক আপনারা দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল রডগুলো দেখা যাচ্ছে, দেখেন একটু দর্শক ভাইরা। আমাদের বিল্ডিংয়ে কলাম থাকে না, আপনাদের কমপ্লেন যে কলাম ছাড়া বিল্ডিং ফেল করবে, ধসে যাবে। এগুলো তো কলাম, এগুলো কলাম। কলাম বলতে কি বোঝান? আমরা যে ট্রেডিশনাল কলাম রিং দিয়ে তৈরি করি সেটা কলাম না, এগুলোও কলাম। মানে কলামের কাজ হলো লোড নেওয়া, টান নেওয়া। আমাদের কলামের কাজ ইঞ্জিনিয়ার ভাইদের বলতেছি, যেসব ইঞ্জিনিয়ার ভাইরা আমার পেজে, ইউটিউব পেজে আপনারা পোস্ট করেন বা কমেন্টস করেন যে আমরা কলাম দেই না, কলাম ছাড়া বিল্ডিং হয়তো ফেল করবে। তো তাদের উদ্দেশ্যে আমাদের কলামের কাজ কি? কলামের কাজটা হলো কম্প্রেশন লোড নেওয়া এবং টেনশন নেওয়া। টেনশনটা নেয় রডে, এই প্রত্যেকটা টেনশন নেবে, এই রডগুলো টেনশন নেবে। আসুন আমি আপনাদের দেখাই। এই যে একটা রুম দেখতে পাচ্ছেন। তো আমরা যদি নর্মালভাবে কাজ করতাম তাহলে আমরা 4 কর্নারে 4টা কলাম দিতাম। তো যেহেতু লোড বিয়ারিং সিস্টেমে দেখেন আমাদের রডগুলো ইন্ডিভিজুয়াল রডগুলো দিয়ে আমরা কলাম তৈরি করছি। তার মানে কি, আমাদের ব্লকগুলো যদি লোড নিতে পারে, হাই কোয়ালিটি লোড, প্রায় 6,000 থেকে 8,000 PSI লোড নিতে পারে আমাদের সলিড ব্লকগুলো, যেগুলো সলিড করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো সলিড করে দিচ্ছি সেগুলো 6,000 থেকে 8,000 PSI লোড নিতে পারতেছে। তার মানে কম্প্রেশন নিতে পারতেছে। কম্প্রেশনে আমাদের লোড বিয়ারিং সিস্টেমটা খুবই হ্যাভি, খুবই মজবুত। এখন আপনারা বলবেন কম্প্রেশন বুঝলাম যে ফ্রেম স্ট্রাকচারের সাথে কম্প্রেশনে লোডটা বেশি নেবে লোড বিয়ারিং। যেসব ভাইরা ইঞ্জিনিয়ার আছেন, যারা কনস্ট্রাকশন বুঝেন, তারা আমার সাথে একমত হবেন যে এই যে দেখতে পাচ্ছেন আমরা কলাম ঢালাই দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি দিয়ে দিচ্ছি, এগুলো কলাম ঢালাই কুচি পাথর দিয়ে না, হ্যাঁ কুচি পাথর দিয়ে দিচ্ছে। দেখুন কুচি পাথর দিয়ে আমরা কলাম ঢালাই দিচ্ছি। অনেক সময় যেখানে পাথর অ্যাভেলেবল হয় না সেক্ষেত্রে আমরা খোয়া দিয়ে দিই। তো আমরা কথা বলতেছিলাম দর্শক ভাইরা, যে আমাদের বিল্ডিংগুলা ফ্রেম স্ট্রাকচারের সাথে লোড বিয়ারিং বিল্ডিংয়ের তুলনা করতেছি আমরা কথা বলতেছিলাম কম্প্রেশনের ক্ষেত্রে। সো যেহেতু আমাদের ব্লকগুলো লোড বিয়ারিং সিস্টেম ব্লক এবং ব্লকগুলো সম্পূর্ণই পাথরের তৈরি, এসব ব্লক লোড নিতে সক্ষম। ফ্রেম স্ট্রাকচারের চাইতে এগুলো ব্লক বেশি লোড নিতে পারে, কারণ এটা সম্পূর্ণ 100% পাথরের তৈরি। আচ্ছা, এখন আসুন, যেহেতু কম্প্রেশনটা আমরা বুঝতে পারলাম, বিল্ডিংয়ে 2টা লোড, একটা কম্প্রেশন লোড, একটা টেনশন আসে। সো টেনশন আমরা দূর করার জন্যে আমরা ফ্রেম স্ট্রাকচারে 4 কর্নারে 4টা কলাম দিই। কিন্তু আমরা কি করতেছি, এখানে এই যে কর্নারে এখানে একটা রড, এটা টান নিবে, এইটা 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 টান নিবে, ওইটা টান নিবে, এই রড সবগুলি টান নিবে। তো ভাইরা, এটা 2 তলা ফাউন্ডেশন। আমি আপনাদের উদ্দেশ্যেই প্রশ্ন ছেড়ে দিলাম
যে আমাদের এই যে দুইটা স্ল্যাবের যে লোডটা আসবে এবং যে পরিমাণ টেনশন আসবে, এই টেনশনটা কি এই রডগুলা নিতে পারবে কি না, এটা কিভাবে ফেল করে আপনারা মন করা কেন কমেন্টস করেন না বুঝে না জেনে। সো অবশ্যই লোড ক্যালকুলেশন আপনারা বুঝেন, যারা কমেন্টস করেন তারা লোড ক্যালকুলেশন বুঝেন। লোড ক্যালকুলেশনে আপনার লাইভ লোড, ডেড লোড, উইন্ড লোড যেসব লোড আসে এবং সেলফ লোড যেটা আসে, এই লোডগুলো ক্যালকুলেশন করে আমাদের যে পরিমাণ টেনশন আসে এটা ইজিলি এই রডগুলো টেনশনগুলো নিতে পারে, কিছুই হবে না, সিম্পলিভাবে এই স্ল্যাবটা থেকে যাবে। তো এটা আমরা হতাশা না হই যে ফ্রেম স্ট্রাকচারের সাথে লোড বেয়ারিং দুর্বল হচ্ছে। আসলে যেসব ভাইরা জানেন না তারা হয়তো বা এরকম চিন্তা করতে পারেন, কিন্তু আমরা যারা প্র্যাকটিক্যালি কাজ করতেছি, আমরা আপডেট ডিজাইন নিয়ে আসতেছি, আমরা ডিজাইনটা দিয়ে দেবো, ফ্লোর প্ল্যানটা আপনাদের দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আচ্ছা, এখন এখানে এই বাড়িতে কী কী ফ্যাসিলিটিস আছে আমি সেটা বলবো। আমি একটু টেকনিক্যালি চলে গেছিলাম ডিপলি, এবং আপনাদের উদ্দেশ্যে বলছি দর্শক ভাইরা, যারা আরও ডিটেল জানতে চান আপনারা ইচ্ছা করে আমার সাথে ব্যক্তিগতভাবে এবং আমাদের অফিসে আসতে পারেন। ডিজাইনগত কোনো পরামর্শের জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় আসলে বিতর্ক সৃষ্টি করতে চাই না, আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন, আমরা ডিজাইনগত নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে এটা সিঁড়ি রুম হবে, সিঁড়ি রুমের পাশেই আছে হলো লিভিং রুম। এটা হলো লিভিং রুম করা হয়েছে, প্লাস কমন বাথরুম, এবং এটাও দরজা হবে, এটাও দরজা হবে, প্যাসেজ আসতেছে এখানে, এবং এটা গেস্ট রুম, গেস্ট রুম আসতেছে। এটা হলো গেস্ট রুম, এটা গেস্ট রুম আসতেছে। বেডরুম, এখানে আসতেছে বেডরুম, এটা বেডরুম, প্লাস অ্যাটাচড বাথরুম আছে। এটাও একটা বেডরুম, কিচেন এবং ডাইনিং। এটা কিচেন আসতেছে, এটা ডাইনিং আসতেছে, এটা বেডরুম, আর এটা প্যাসেজ আছে। 1367 বর্গফুট, 14.35 লাখ টাকায় এই বাড়িটা পাচ্ছেন। 2 তলা ফাউন্ডেশন, যার 1 তলা কমপ্লিট হবে। এটা ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর গ্রামে অবস্থিত। আপনারা যেসব ভাইরা প্রবাসে আছেন, যারা বাড়ি নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, আর দেরি নয়, আপনারা খুব দ্রুত এবিটির সঙ্গে যোগাযোগ করুন। বাড়ি হবে মনের মতো, অল্প টাকার সময় মতো আমাদের একটা স্লোগান। সো এই সময়ের ভিতরেই আপনারা সময় এবং নির্দিষ্ট বাজেটের ভিতরেই আপনারা এই বাড়িটা করতে পারবেন। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম সারা বাংলাদেশে ছড়ায় ছিটায় আছে, সারা বাংলাদেশে আমাদের কাজ চলতেছে। হয়তো বা আপনি জানেন না আপনার বাড়ির পাশে আমাদের কাজ চলতেছে। আপনারা চাইলে আমাদের প্রত্যেকটা ভিজিট প্র্যাকটিক্যালি আপনি দেখতে পারেন, দেখে আপনি আমাদের বাড়ির বুকিং দিতে পারেন। আচ্ছা, আমি আপনাকে একটু লাইনে নেব। দর্শক ভাইরা, আমাদের সম্মানিত ক্লায়েন্ট ইয়াসিন ভাই, আপনাকে অভিনন্দন এবিটির সঙ্গে আসার জন্যে। আসলে আমাদের কিভাবে খুঁজে পেলেন? প্রথম আপনাদেরকে আমার একজন বন্ধু আছে, বিশ্ববিদ্যালয়ের টিচার। আচ্ছা, উনি হলবলকে কাজের জন্য বা কিভাবে কাজ করলে কিছু খরচ কমা যায় এবং পরিবেশ বান্ধব কীভাবে একটা ঘর বানানো যায়, যে বাড়িতে থাকতে গেলে স্বাচ্ছন্দ্য বোধ করবে বা আরামদায়ক হবে, গরম কম লাগবে, ঠান্ডা থাকবে, ওইগুলা খোঁজাখুঁজি শুরু করছে। খুঁজতে 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 আমি অনেক সাথে কথা বলছি। ঢাকা আমি ইঞ্জিনিয়ার সাহেব নীলেশ স্যারের সাথে কথা বলছি। তারপর আমি আমার জাতিসংঘের একজন এরিয়া ইঞ্জিনিয়ার আছে, ওনার সাথে কথা বলছি। কথা বলার পরে আমি খোঁজাখুঁজি করে, তারপর আমার যেহেতু খরচ কম দরকার, সেক্ষেত্রে আমি খুঁজে আপনাদেরকে বের করলাম। বের করার পরে তখন আমি চিন্তাধারা করলাম যে না, আমার এখন এই যে বা দেওয়ালে তো গরমটা বেশি লাগে। সেক্ষেত্রে এখন আমি বিল্ডিং করলাম, দেখতে মনে হলো বিশাল অনেক কিছু করে ফেললাম, কিন্তু আমার সুখ নাই, রাত হলে আমি ঘুমাইতে পারব না। তাহলে আমার জন্য কষ্ট করে গেল না এটা। তা আমার দরকার যে আরামদায়ক, সেই হিসাবে আমি আপনাদেরকে খুঁজে বের করলাম। আরামদায়ক পাশাপাশি আপনি পরিবেশ বান্ধব এবং খরচটা সাশ্রয় হলো, সেক্ষেত্রে খুঁজে বের করলাম, আবার সময় বাঁচলো। এই জিনিসগুলো সব মিলে আপনাদের সাথে যোগাযোগ করলাম। তা সবচেয়ে ভালো লাগছে যে আপনারা যোগাযোগের যে ব্যবস্থাটা সবসময় সাড়া দিয়েছেন। এই সাড়া দেওয়ার কারণেই আমার কাজটা আগে গেছে, আমার কাজটা আগাইতো না।
তা আমি চিন্তা ভাবনা করলাম, আপনার সাথে কথা বললাম যে আমি বাড়িতে থাকবো, আমার বাড়িতে যে আমি রুমগুলো করব সেখানে আমার আলো বাতাস রুমে থাকতে হবে, রুম খোলামেলা থাকবে, দিনের বেলা যাতে আমার লাইট না জ্বালানো লাগে, এসি আমার ব্যবহার করা যাবে না, পরিবেশ আছে আমার সাথে পোকামাকড় থাকবে, হাঁস থাকবে, মুরগি থাকবে, সব প্রকৃতি থাকবে, হ্যাঁ তাদের আমার একটা অংশ। এখন আমি বিল্ডিং করলাম, আমার সাথে হাঁস মুরগি নাই, পশু পাখি নাই, তারা আমাদের বিচ্ছিন্ন, তারা তো প্রকৃতির একটা অংশ না, আর তাদেরকে আমি বিচ্ছিন্ন করে দিয়ে আমি নিজের মতো সুখের চিন্তা করলাম, এই জিনিসটা আমি চাই না। তখন আপনার সাথে যোগাযোগ করলাম, আপনাদের সাথে কথাবার্তা বলার পর আপনারা বলছেন না এরকম বাড়ি বানিয়ে দিতে পারবেন, তো সেই হিসাবে আমি ওইভাবে ড্রয়িং আপনাদের কাছে যোগাযোগ করলাম আর নিজেই তো ড্রয়িংয়ের ব্যবস্থা করলাম, করে আজকে এই পর্যন্ত আইসা এখন আমি বাড়িটা আমি উঠাচ্ছি। এখন ফিনিশিংয়ে দেখা যাক আলহামদুলিল্লাহ আপনারা কতটুকু পর্যন্ত আমাকে দেন। আমি আশাবাদী আপনাদের কাছে আমি ভালো কিছু পাবো, এবং যে বিশ্ববিদ্যালয়ের যে টিচার উনি আমাকে এখন পর্যন্ত কাজ দেখে প্রশংসিত করতেছে না, এখন পর্যন্ত কাজ ভালো হচ্ছে। আশা করি যেহেতু সিরাজ ভাই আসছে, আশা করি কাজটা আরো ভালো হবে বা ভালো সাজেস্ট করবে। সত্য যেটা বলা সেটাই বলতেছি, যে আমাকে খুশি করা লাগবে না, না আপনাকে খুশি করার জন্য না, আমি চাই আপনাকে খুশি করতে। এখন আমি আবার এটাও চাচ্ছিলাম যে আমি বিল্ডিংটা মানে রং করতে চাচ্ছিলাম না আর কি, আমি চাচ্ছি ঘষা মাজা করে ব্লকটাই দেখাবে, ব্লকের টাইম দেখাবো, ব্লকের একটা ফিনিশিং আছে। আমি শাহিন আলমের সাথে কথা বলছি যে আমি ব্লকের একটা সৌন্দর্য বের করে আনবো, রং স্যার একটা ঘষা মাজা করে এটার ভিতরে একটা মোজাইকের কালার আসবে, আসবে ওইটার ভিতরে একটা পুলিশ করবে, মানে ফিনিশিং আসবে, আসবে ব্লকের সৌন্দর্যটা আমি বের করে এইটা বাড়িটা করে আমি আবার আমার চিন্তাধারা আছে এটিএন চ্যানেল আবার আনার চিন্তা ভাবনা। আচ্ছা মাশাআল্লাহ, এটা আমি আপনাদের, এটাই আমার প্রথম টার্গেট যে এটিএন চ্যানেলে কিছু বাড়ি আছে নির্মাণ রসায়ন বাড়ি, এগুলো পরিবেশ বান্ধব। কারণ আমি ব্লকের মাধ্যমে এই কাজটা করে আমি চ্যানেলগুলো আমার যে বন্ধু উনি আনতে চাইতেছে এটিএন চ্যানেল না, আমি এই যে পরিবেশটা আস্তে আস্তে মানুষ এরকম পরিবেশে বাড়িঘর করুক, প্রকৃতির সাথে মিলেমিশে থাকুক, আপনাদের সাহায্য এবং আপনাদেরও যে কাজগুলো যে করতেছেন মানুষ জানুক। তো এই যে ইটগুলো আনলাম, অনেকে কিন্তু আমাকে জ্ঞান বলতেছে এটা কি, আসলে এটা কি ইট, এটাতে কিভাবে ঘর করবে। আর যখন প্রবাসীরা যারা আছে তারা আবার বলতেছে না এটা তো বিদেশে হই, বিদেশে হই, আবার এইটা বলতেছে যে বিদেশে তো 30 বছর 40 বছর পরে ব্লকগুলো ভেঙে ফেলে, ওই ব্লকগুলো ভালো থাকে না। আর তুমি যদি বিল্ডিং করতেছো এখন এরকম পরে যে ট্যাক্সিটা যদি এরকম হয়, তখন আমি বললাম যে সিরাজ ভাইয়ের যে ব্লকটা, তাদের ব্লকটা অনেক হাই কোয়ালিটি, বিদেশের তুলনায় অনেক ভালো, বিদেশের চেয়ে তো ভালো, বিদেশি লোকই আমাকে বলছে যে অনেক ভালো। তো আমি আবার যে আমার যে বিশ্ববিদ্যালয়ের টিচার ওনাকে সাথে বললাম যে দেখেন আমি বিল্ডিং করলাম, এটা কয়েকদিন পরে আমার বিল্ডিংটা ড্যামেজ হয়ে গেল, তখন তো সিরাজ ভাই বলতেছে 80 থেকে 90 বছর টিকবে, তো উনি আমার বলছে যে ইট কি আছে বেশি টিকে নাকি, ইট তো এরকম 60-70 বছর, তো 80-90 হলো তো অনেক খারাপ না, ইটের চাইতে এটা বেশি টিকবে, কারণ এটা পাথর, সম্পূর্ণ পাথর। তো তাই সব মিলে জিলে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের সার্ভিস এবং সব কিছু আমি খুশি, বাকিটা দেখা যায় ফিনিশিং পর্যন্ত কোথায় নিয়ে যান আপনারা। আমার কোনো কিছু বলাই লাগে নাই, দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন একবারে এক কথায় সব কিছু এক লাইনে বলে ফেলছে। আচ্ছা আমি এখন কিছু নর্মাল কথা বলতে চাচ্ছি, একদম অ্যাজ এ নর্মাল। আচ্ছা আমরা যে পরিমাণ রড দেখতেছি, আপনার কি মনে হয় কলাম ফুটিং দিলে এতগুলো রড থাকতো? খারাপ রড না, এতগুলো রড থাকতো না, কিন্তু একটা জিনিস ভালো লাগছে, বিষয়টা হলো ওই যে মেস্তুরি সাহেব এই ভাই আমার যে ইয়াতে নিয়ে গেল, যে বলছে যে ভাই আপনার কোন দোকান পছন্দ, কোন দোকানে আপনি গেলে মালামাল কিনলে আপনার পছন্দ হবে, হ্যাঁ আপনি সেই জায়গায় মানে নিয়ে যান। পরে আমি ওই জায়গায় বলেছি আপনি কোন সিমেন্ট লাগবে, কোন রড লাগবে, কোন ইট লাগবে, আপনার যেটা পছন্দ সেটা দেখাশ করবো। সত্য বলতে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, কারণ এই জায়গায় আপনার ইচ্ছা মতো দিতাম, আমি চিন্তা করতাম আপনি আমার মনে পরিপূর্ণ দিচ্ছেন না। তারপর বালি উনি বলছে যে যত ভালো কোয়ালিটির বালিটা লাগবে সেটা দিবেন, ইট ভালোটা দিতে হবে। এই জিনিসটা আমার আর ইন্সপায়ার করছে না যে আসলে আপনারা ভালো কিছু করতে চাচ্ছেন। আসলে ইয়াসিন ভাই আপনি আমার মনের কথাগুলো সবগুলোই বলে দিয়েছেন, আপনাকে আর প্রশ্ন করার কিছু নাই ভাই। এখন আপনি যদি দর্শক ভাইরা, আমি থেকে এখানে কনক্লুশন আসতে চাচ্ছি এটাই যে আমরা যে পরিশ্রম করতেছি, আমাদের যে এবিটি টিম পরিশ্রম করতেছে, শুধু যদি আপনারা ব্যবসায়িক উদ্দেশ্যে দেখেন তাহলে আমি বলবো এটা কিছু লোক আছে নেগেটিভ, খালি নেগেটিভ কথা বলার জন্যে, মানুষের ভালো দিক চোখে দেখে না, তারা এইসব কথা বলবে।
মানে এটাই হয়। কিন্তু আমাদের যেটা উদ্দেশ্য যে আপনি ইয়াসিন ভাই যে কথাগুলো বললেন, যে ম্যাটেরিয়াল চাইছেন সেই ম্যাটেরিয়ালসই দিছি, মানে আমাদের কতটুকু আপনি মনে হয় যে আমরা আন্তরিকভাবে চেষ্টা করতেছি যে আপনার বাড়িটা যাতে ভালো হয়, আপনার কতটুকু মনে হচ্ছে? না, আমার তো এই যে আমি তো বলেই গেলাম যে আমার চাহিদা অনুসারে আপনার কাছে পাচ্ছি আমি, তাও তো আমি আশাই করতে পারি আপনি আমাকে ভালো কিছু দিচ্ছেন। ইনশাআল্লাহ, এটাই আসলে যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ। যেসব ভাইরা বিশ্বাস করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি ঠকবেন না, একদম 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, বিশ্বাস করবেন, ঠকবেন না। আবার সব জায়গায় বিশ্বাস করা লাগবে না, তাদের প্রোফাইল দেখতে হবে। এভিটির প্রোফাইল দেখেন, প্রায় 100-র অ্যাবভ আমরা বাড়ি হ্যান্ডওভার দিই, 100-র অ্যাবভ। আমাদের মনে হয় 125 নম্বর প্রজেক্ট চলে এখন। সো প্রজেক্ট বলতে ছোট ছোট প্রজেক্ট না, এরকম ভিড়া প্রজেক্ট আমরা কমপ্লিট করি। ছোট ছোট প্রজেক্ট তো আরও আছে, বিভিন্ন ছোট ছোট আমাদের সরকারি প্রজেক্ট, এগুলো প্রজেক্ট আছে, ওগুলো আমরা ইনক্লুডেড না। আমরা যেসব আপনার মতো ইয়াসিন ভাইয়ের মতো কাজ আমাদের যাদের হ্যান্ডওভার দিছি সেসব প্রজেক্ট, তো এতগুলো প্রজেক্ট আমি যত জায়গায় গেছি সবাই প্লিজড, সবাই বলছে তৃপ্তি, আপনি যেভাবে কাজ করতেছেন চালায়া যান, আপনি ঠেকবেন না। তো দর্শক ভাইরা, আপনারা যারা প্রবাসে আছেন তাদের একটাই কথা বলবো, আপনার স্বপ্নের বাড়ি ঠান্ডা মাথায় দেখে শুনে কাজ করেন, কাজ দিবেন। যদি নিজেও করেন তারপরেও দেখে শুনে করেন, ম্যাটেরিয়ালস, কোয়ালিটি সব কিছু। কোন ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হবেন, অবশ্যই ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হবেন। ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হলে আপনি কখনো ভুল পথে যাবেন না। গ্রামের এলাকার মিস্ত্রিদের প্ররোচনায় পড়ে আপনি কাজ শুরু করবেন না, দেখে যাবে যে সেই ক্ষেত্রে প্রবলেম শুরু হয়ে যাবে। সো আপনি যদি আমাদের দর্শক ভাইদের কিছু বলতেন। আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলছেন যে ভাই অনেকে প্রপাগান্ডা বা নেগেটিভ কথাবার্তা বলে, আর আপনি যদি মনে করেন যে না, যে এই দুনিয়ার মধ্যে আপনি একদম পিওর থাকবেন, এটা আপনার পক্ষে সম্ভব না। সম্ভব। যাক, আপনার থেকে এই যে পয়েন্টটা আমি নিলাম, আমি অনেক সময় আমি এতভাবে আন্তরিকভাবে চেষ্টা করি মানুষের ভালো কাজ করে দেন, তারপরেও কিছু সোশ্যাল মিডিয়া নেগেটিভ কমেন্টস আছে, তারা আসলে আমাকে কিছু জানেও না, আমাকে চেনেও না, আমার সাথে কখনো বসেও নাই, আমার কাজও দেখে নাই, নেগেটিভ কমেন্টস। তারাই আপনার ভাই, তারাই আপনার ভাই, তারাই আবার আপনার কাছে আসবে। হ্যাঁ, তারাই আমি আমার তো নেগেটিভ কমেন্ট করছি আপনারা, আমি করে রিপ্লাই দিয়েছেন। হ্যাঁ। নেগেটিভ কথা, নেগেটিভ যদি আপনাকে আমি না করি, আমি বুঝতে পারবো কিভাবে আপনি ভালো মানুষ বা আপনি আমার আস্থা আছে। হ্যাঁ, সেটাই, মানে আপনার জন্য আমি নেগেটিভ বলবো, তখন আপনি আমার ভালোবাসা দিবেন। হ্যাঁ, হ্যাঁ, আর আপনি আমার তাচ্ছিল্য করলে বুঝতে পারবো না, না যে তাচ্ছিল্য করি না, তাচ্ছিল্য করতেছি না। আল্লাহ যথেষ্ট, কারণ আপনি রিজিকের ফায়সালা করে আল্লাহ প্রত্যেকটা মানুষের করে রাখছে, কিন্তু নেগেটিভ আপনার আসবেই, তা তো আপনি আসবেই। যত ভালো করবেন আমি নেগেটিভ আসবো। নেগেটিভ মানুষের কখনো পজিটিভ থাকতে পারে না। হ্যাঁ, এইটা তার জীবনটাই নেগেটিভ, নেগেটিভ। হ্যাঁ, সে সবসময় নেগেটিভই দেখবে। আর যারা পজিটিভ, সে নেগেটিভ পরে পজিটিভ দেখে। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো বিজনেস করে, ছোটোখাটো বিজনেস করি, আমাদের সাথে অনেক কাস্টমার মেলামেশা করে, অনেকে নেগেটিভ দেখে, আমি নেগেটিভ আমি পজিটিভ করে নিই, মানে ওরকে আমি নেগেটিভ খোঁজা, জীবনে ভালো খুঁজবো না, ভালো অন্যের ভালো চাবে না, নিজে ভালো কিছু করতেও পারে না, তত ওনাদের কথাবার্তা মাথায় আচ্ছা, না। সর্বোপরি যদি আমাদের প্রবাসীর ভাইদের উদ্দেশ্যে বলতেন, তারা যদি দেশের বাইরে থাকে তারা কি কাজ করতে পারে কিনা ব্লগ দিয়ে? আমি তো মনে করি আমি আরো প্রবাসী ভাইদের কাছ থেকে জানতে চাবো যে প্রবাসী ভাই আপনারা ব্লগের বিষয়ে কি বলতে চান। হ্যাঁ। কারণ আমি তো না জেনে ব্লগ নিয়ে আমি খুশি, আর প্রবাসী ভাই তো ব্লগ দিয়ে জানে, হ্যাঁ, তারা জানে আসলে ব্লগ দিয়ে এরকম কাজ হচ্ছে। তো সেক্ষেত্রে আমি প্রবাসী ভাইদেরকে আমি বলবো যে ভাই আপনারা বলেন যে প্রবাসী blog- ভাইরা, ইয়াসিন ভাইয়ের একটা প্রশ্ন আশা করি আপনারা কমেন্টসে অ্যান্সার করবেন। তার যে সুন্দর সুন্দর বক্তব্য দিলেন, এগুলোর ব্যাপারে আপনারা অবশ্যই কমেন্টসে অ্যান্সার করবেন। এবং যেসব ভাইরা চাচ্ছেন যে ইয়াসিন ভাইয়ের মতো আপনারাও শুরু করবেন, দেরি করবেন না। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার জায়গার মাপ এবং আপনি কি কি ফ্যাসিলিটি চাচ্ছেন রুমে, সেগুলো বললে আমরা ইনশাল্লাহ আপনাকে ড্রয়িং করে দেবো, বাজেট বলে দেবো। আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম। ধন্যবাদ ইয়াসিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের উদ্দেশ্যে অনেক কথা বলার জন্যে। ইনশাল্লাহ কাজের ব্যাপারে যেটা ইনশাল্লাহ ভালো কোয়ালিটির হবে। আমাদের টিমের ভিতরে সব নাম্বার 1 এটা টিম একটা। শাহিন সাহেব আমাকে বলছে যে ওনাকে দিতে হবে, আমি বলছি কোনো সমস্যা নেই, দিয়ে দাও, যেহেতু সবার রিকোয়ারমেন্টস এক না। মোটামুটি উনি অনেক দিন ধরে আমাদের এখানে আছে, অনেক পুরাতন লোক কাজ করতেছে, যার প্রমাণ আপনি দিলেন যে উনিই বলছে যে আপনি কোন ম্যাটেরিয়ালস ভালো সেটা নিয়ে নেন। আন্তরিকতা আমার খুব ভালো লাগছে, আপনাদের কাছে আছে বা আপনাদের টিমের লোকগুলো আছে না, আন্তরিকতা। আমার বাবা বলতো, জানেন, আমার বাবা বলতো যে 1 টাকার জন্য মানুষ খুন করে আর 1 লক্ষ টাকা মাফ করে দেয়, সেটা হলো ব্যবহার। আপনাদের এই যে টিমের মধ্যে আমি এই যে মামুন ভাই আছে, বা ওই যে রাসেল ভাই আছে, মুরব্বী চাচা আছে, উসমান ভাই আছে, তালিব ভাই আছে, তারা খুব ভালো লোক। যাক, ধন্যবাদ নিজের মতো করে কাজ করে। এবিটির সম্পূর্ণ টিমকেই উনি ধন্যবাদ দিচ্ছেন। সো আমি আর সময় বাড়াবো না, দর্শক ভাইরা বিরক্ত হয়ে যাবেন। তো দাওয়াত থাকলো আপনাদের। আমাদের কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট আমাদের অফিস হয়েছে, আর বগুড়াতে অফিস আছে আপনারা জানেন। সো যে কোনো সময় যে কোনো টাইম আমাদের ফোন করে চলে আসবেন অফিসে।
সো আপনারা যেসব ভাইরা এই এরিয়া ভিজিট করতে চাচ্ছেন তারা ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর দক্ষিণ জাঙ্গাল এখানে আসলেই আমি ইয়াসিন ভাইয়ের নাম্বার দিয়ে দিব, ইনশাল্লাহ আপনারা ফোন করে তার বাড়ি ভিজিট করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।